প্রায় 1 মাস ধরে চলে বৈষম্য বিরোধী আন্দোলন। এই আন্দোলনে ছিল শিক্ষার্থীদের মতো গণমানুষের। যৌক্তিক এই আন্দোলনে দেশের তারকাদের মতো কলকাতার একাধিক তারকা একাত্মতা প্রকাশ করেন, কিন্তু কঙ্গনা রানাওয়াত ছিলেন তার সম্পূর্ণ বিপরীত। ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ভারতের হিন্দুন বায়ুঘাটিতে আশ্রয় নেন তিনি। তার পদত্যাগের পর ভেঙে দেওয়া হয় বাংলাদেশ সরকার। জানা গেছে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ইতিমধ্যে মোদির ঘনিষ্ঠ হাসিনার সঙ্গে দেখা করেছেন। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে বলছে, ভারত থেকে লন্ডনে উড়ে যাবেন শেখ হাসিনা। এদিকে শেখ হাসিনা ভারতে পা রাখা নিয়ে সে দেশে বিরূপ প্রতিক্রিয়া থাকলেও অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত ছিলেন চেনা মেজাজে। এই বিষয়ে নিজের মতামত দিতে ভোলেননি তিনি। এক্স হ্যান্ডেল কঙ্গনা লেখেন, ভারত হলো তার আশেপাশের সকল মুসলিম রাষ্ট্রের আসল মাতৃভূমি। আমরা গর্বিত এবং সম্মানিত যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে সুরক্ষিত বোধ করেন। কিন্তু যারা ভারতে থাকে তারা বারে বারে প্রশ্ন করে, কেন হিন্দু রাষ্ট্র, কেন রামরাজ্য, কেন? সেটা তো বোঝাই যাচ্ছে। এখানে থেমে যাননি কঙ্গনা। তিনি আরও লেখেন, মুসলিম দেশে তো মুসলমানরাও সুরক্ষিত নয়। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, ব্রিটেনে যা ঘটেছে সেটা খুবই দুঃখজনক। আমরা সৌভাগ্যবান যে রামরাজ্যে থাকি। জয় শ্রীরাম। প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তী সময়ে দেশের অবস্থা নিয়ে সংশয় প্রকাশ করে অভিনেতা জিৎ। তিনি বাংলাদেশের কঠিন সময়ের অবসান চেয়ে স্ট্যাটাস দেন, দেশের শান্তি চান। জিৎ তার স্ট্যাটাসে লিখেছেন, বাংলাদেশের এই কঠিন সময়ে আমার প্রার্থনা বাংলাদেশের মানুষের জন্য। যে সমস্ত ঘটনা সামনে আসছে সেটা খুবই দুঃখজনক। এই ধরনের মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হওয়া হৃদয় বিদারক। আশা করি এই কঠিন সময় খুব তাড়াতাড়ি পেরিয়ে যাবে। প্রতিটা জীবনই মূল্যবান, তাই যে কোনো মূল্যে সেটা রক্ষা হওয়া আবশ্যিক। শান্তি বজায় থাকুক। শিক্ষার্থীদের এই আন্দোলন নিয়ে শুরু থেকেই পাশে ছিলেন কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। তিনি শিক্ষার্থীদের গুলি করে হত্যার বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহস জোগানোর চেষ্টা করেছেন। তিনি লিখেছেন, যে প্রজন্মকে সাপসাপান্ত করেছে সকলে, তাদেরকে স্বার্থপর বলা হয়েছে। তারাই সবচেয়ে বেশি স্বার্থ ত্যাগ করে দেখাচ্ছে। নজরুল ফিরে আসছে র্যাপ মিউজিক হয়ে, ফিরে আসছে কাব্য স্লোগান। 52, 71, 90 সালের বাঙালিকে দাবিয়ে রাখা যায়নি, 24 সালেও দাবিয়ে রাখা যাবে না। তিনি আরও লিখেছেন, শান্তি ফিরুক, একসঙ্গে সব বাঙালি যেন এই গান গাইতে পারি। এই রক্ত আর যে চোখে সয় না, হায় মাতৃভূমি।